এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও একটা ঈদ ব্লগ নিয়ে চলে এসেছি। তো বেসিক্যালি এটা আমার ঈদের চিটংয়ে এসে ফার্স্ট আউটিং। তো তাহার অনেক ব্যস্ততা, সে কারণে তেমন একটা বের হওয়া হয় না এখন আর। আজকে সুযোগ হয়েছে, তাই আজকে বের হয়েছি মা মেয়ে। তো অনেকদিন পর পাপার সাথে বের হয়ে এসে ভীষণ খুশি মানে ভীষণ খুশি। তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, সেটা আগে দিয়ে দেওয়া হয়েছিল, সেজন্য সে নিচে ঢং করে একদম নিজ দায়িত্বে খেয়ে নিচ্ছে। তো কাউকে খাইয়ে দিতে হচ্ছে না, সস লাগিয়ে নিজ দায়িত্বে খাচ্ছে। অবশ্যই দেখে সবাই মাশাল্লাহ বলবেন, কারণ আজকে ওকে আমি লাল টকটকে একটা ড্রেস পরিয়েছি। পাশেই তার পাপা চলে এসেছে ঢং করার জন্য। এরা বাপ মেয়ে এত রং করতে পারে, আমার তো দেখলেই জেলাস হয়। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। আমরা একটা প্লেট অর্ডার করেছিলাম ডরি ফিশ ফ্রাইড রাইস, তারপর হচ্ছে ক্রি পাস্তা। আরেকটা প্লেট অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস ভেজিটেবল, আর হচ্ছে বারবিকিউ চিকেন। বেসিক্যালি আমরা যেহেতু ডিনার বের হয়েছে, সেজন্য রাইসটা ট্রাই করেছি। পাপাকে একটা উম্মা দাও। আরেকটা। আজকে আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাদের বাপ মেয়ের এত ঢং, মানে সারাদিনই এগুলো করতে থাকে, এগুলোর কোনো কমতি নেই। এগুলো সারাদিনই করতে থাকে, তার টায়ার্ড হয় না বেসিক্যালি। তো আমি একটু ছোটো ক্লিপস নিয়ে রাখি। তো আজকে যে রেস্টুরেন্টে এসেছি সেটা হচ্ছে বুসাবা হালি শহরে। তো এইটাতে আমাদের ফার্স্ট টাইম ট্রাই করা। তো অনেক রিভিউ দেখেছি, সেই উপলক্ষে এসেছি। অ্যান্ড রেস্টুরেন্টের ভিউ, তারপর ফটো বুথ, এভরিথিং ইজ গুড, মানে খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। খাবারের কোয়ালিটি নিয়ে যদি বলতে চাই, আমার কাছে অ্যাজ ইউজুয়াল লেগেছে, ডিফারেন্ট কিছুই লাগেনি। আমাদের ক্রিম পাস্তার বদলে ক্রিম চাউমিন বানিয়ে দেওয়া হয়েছে। আর যেই ডরিভিসটা অর্ডার করেছিলাম একটু ডিফারেন্ট ট্রাই করার জন্য, কিন্তু একটু সল্টি ছিল। নতুন কোনো রেস্টুরেন্টে গেলে আমরা ডিফারেন্ট কিছু ট্রাই করি না এই কারণেই, কারণ কেমন স্যাটিসফ্যাকশন আসবে, কেমন কমফোর্টেবল হবো সেটা বুঝতে পারি না, সেই জন্য অ্যাজ ইউজুয়াল খাবারগুলো সবসময় আগে ট্রাই করি। তো আমরাও আমি কিছু ফটোশ্যুট করছিলাম, একটু ঢং করছিলাম, ওর পাপ্পা আমাদেরকে ফটোশ্যুট করে দিচ্ছিল। তো এখানের ইন্টেরিয়রটা খুবই সুন্দর, মানে এখানে খুব সুন্দর ফটোশ্যুট করা যাবে, ফটো বুথ আছে, স্পেসটা বেশ ভালোই, অ্যান্ড এনভায়রনমেন্টটাও খুব সুন্দর। তো আমাদের অবশ্যই একটা যাওয়ার পালা। এই অংশটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে কেয়ারিং পাপ্পা। তো বুসাবা রেস্টুরেন্টে কার কার কেমন এক্সপিরিয়েন্স আছে সবাই অবশ্যই শেয়ার করতে পারেন কমেন্টস করে, এবং জানাতে পারেন কার কার ভালো লেগেছে, আবার কার কার খারাপ লেগেছে, কেমন হয়েছে, কার দিন কেমন কেটেছে, সব কিছুই। অ্যান্ড আজকের ভিডিওটা পর্যন্ত সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।